আঙ্গুলের ক্ষেত্রে আমরা বলি যে অনেক সময় এটা রক্ত চলাচল শিরা উপশিরাগুলো বেশি, যে কারণে এটাকে যদি সংযুক্ত করে দেয়া যায় অনেক সময় টিকে যেতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একেবারে আলাদা না হয়ে একদম চামড়ার সাথে বিচ্ছিন্ন হয়ে আছে, এরকম ঝুলে আছে। হ্যাঁ, ঝুলে আছে। সেই জায়গাগুলো আমি বলবো ওই যে কাঠি দিয়ে বা বাঁশ দিয়ে বা যেভাবে দিয়ে এভাবে স্ট্রেট করে পুরো হাতটাকেই বেঁধে ফেলতে হবে, একেবারে পুরো বান করে এই অবস্থায় নিয়ে আসতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে হাত পায়ের কোনো অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেক্ষেত্রে কতক্ষণের মধ্যে হাসপাতালে আসলে এটাকে আবারও জোড়া লাগানো সম্ভব? অনেক সময় আমরা দেখি যে বিশেষ করে নসিমন ইনজুরি বা এই ধরনের ওপেন আনকন্ট্রোলড ভেহিক্যাল এই ধরনের যদি ইনজুরি হয় সেক্ষেত্রে এই ধরনের ইনজুরি নিয়ে আসে। তো সেইটার ক্ষেত্রে আমি বলবো যদি ইনস্ট্যান্ট কিছু কাছাকাছি পাওয়া যায় সেটা একরকম, যদি একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায় সেই অঙ্গটি সাথে করে নিয়ে আসতে পারে, বাট এটা আসলে কতটুকু ভায়াবল হবে এটা আমরা মানে তাৎক্ষণিক অবস্থায় জানা যাবে। আপনি জানেন যে আমাদের কিন্তু পঙ্গু হাসপাতালে একজন স্যার ছিলেন, বিখ্যাত স্যার, উনি এখন নাই। তো উনি কিন্তু একজন পুলিশ ইন্সপেক্টরের হাত মানে বিচ্ছিন্ন হাত কিন্তু সংযুক্ত করেছিলেন, জোড়া লাগিয়েছিলেন, এটা নিয়ে বিখ্যাত। তো সেই বিষয়টা অনেক সময় ডিপেন্ড করে কত তাড়াতাড়ি নিতে গেল বা সেই অ্যাডভান্স সেন্টারগুলোতে পৌঁছতে পারলো কিনা। বাট এইসব কাজগুলো সাধারণত আমরা বলি যে এই পঙ্গু হাসপাতাল বা নিটোর যেটা বলি মানে আগারগাঁওয়ে অবস্থিত সেই জায়গাটাই মানে অ্যাপ্রোপ্রিয়েট, ওইখানে পৌঁছতে হবে। যেখানেই ঘটনা ঘটুক যদি দ্রুততার সাথে সেখানে পৌঁছে তাহলে তারা টাইম পিরিয়ড আছে যে এতক্ষণের মধ্যে, এইটা ঘন্টাখানিক সর্বোচ্চ যদি চেষ্টা করে এর ভেতরেই পৌঁছতে হবে। খুব বেশি হয়ে গেলে আর মানে ডিপেন্ডস মানে কোন অর্গানটা ইনজুর্ড হয়েছে, কোন অর্গানটা আলাদা হয়েছে সেটার উপরে নির্ভর করে সেই জায়গাটা সংযুক্ত করা সম্ভব কিনা, এটার উপরে অনেকাংশে নির্ভর করে। তো আঙ্গুল যদি বিচ্ছিন্ন হয় তো এটা কিন্তু অনেক পসিবিলিটিস থাকে এটাকে জায়গা, কারণ আঙ্গুলের ক্ষেত্রে আমরা বলি যে অনেক সময় এটা রক্ত চলাচল শিরা উপশিরাগুলো বেশি, যে কারণে এটাকে যদি সংযুক্ত করে দেয়া যায় অনেক সময় টিকে যেতে পারে, এরকম কিছু হিস্ট্রি আছে। তো আঙ্গুলের ক্ষেত্রে ছোটোখাটোর ক্ষেত্রে এটা কেয়ারফুলি ডিল করলে যদি নিয়ে আসতে পারে তাহলে এটা সম্ভব। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একেবারে আলাদা না হয়ে একদম চামড়ার সাথে বিচ্ছিন্ন হয়ে আছে, এরকম ঝুলে আছে, হ্যাঁ, ঝুলে আছে। সেই জায়গাগুলো আমি বলবো ওই যে কাঠি দিয়ে বা বাঁশ দিয়ে বা যেভাবে দিয়ে এভাবে স্ট্রেট করে পুরো হাতটাকেই বেঁধে ফেলতে হবে, একেবারে পুরো বান করে এই অবস্থায় নিয়ে আসতে হবে। তাহলে দুটো জিনিস, একটা রক্তক্ষরণটা বন্ধ হবে আর ওই জায়গাটা সংস্পর্শে থাকবে, শরীরের সংস্পর্শে, যেমন আপনার লাইভ শরীরে যেমন রক্ত সঞ্চালন হচ্ছে সেই জায়গাটা কিন্তু একটুখানি থাকলেও সেটা দিয়েও কিন্তু রক্ত সঞ্চালনটা অব্যাহত থাকবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ।